শেখ হাসিনাকে আর দেশে রাখতে পারছে না ভারতের দাদারা। যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিঠে নতুন এক বোঝার নাম হয়ে উঠেছে হাসিনা। দেশে ফিরে ডিসেম্বরে আত্মসমর্পণের বার্তা ঘিরে এমনই গুঞ্জন তৈরি হয়েছে। তবে দীর্ঘ প্রায় 2 বছরের বেশি সময় ধরে নিজের ছায়ায় আশ্রয় দেওয়া পলাতক ও ফাঁসির আদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন কেন ফেরত দিতে চাইছে মোদী সরকার? হাসিনা যা মোদীকে দিয়েছিলেন তার সবকিছুই কি ফুরিয়ে গেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক হিসাব বা ভিন্ন কোনো ষড়যন্ত্র? একটি ঘোষণাতেই যেন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির মাঠ। প্রায় 2 বছর ভারতে পলাতক শেখ হাসিনা জানিয়েছেন তিনি আগামী ডিসেম্বরের দিকে দেশে ফিরতে চান, তবে গোপনে নয়, পালিয়ে নয়, বরং সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেন, দেশে ফিরলে বিমানবন্দরে নেমেই গ্রেফতার হতে পারেন। এমনকি নিজের জীবনের ঝুঁকির বিষয়টিও তিনি জানেন। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর ভারতে আশ্রয় নেন টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে শেখ হাসিনার দাবি তিনি কোনো বিদেশি সরকারের সহায়তায় নয়, নিজের সিদ্ধান্তেই দেশে ফিরতে চান। শুধু নিজে নয়, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়েও আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ বর্তমানে তিনি ভারতের অবস্থান থেকেই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। তার দাবি, দেশের 300 সংসদীয় আসনের মধ্যে 125টির নেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখছেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ নাকি প্রশাসনিক সিদ্ধান্ত? অন্যদিকে ভারতের জন্য শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়া একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে।